ষড়যন্ত্রের উত্তর স্বয়ং মহাকালী দেবী। দিতি তোমাকে কৈলাস জেতার জন্য প্রেরণ করেছে ঠিকই, আর তারই সঙ্গে সে আমার আর মহাদেবের মাঝে সমস্যা সৃষ্টি করার দুঃসাহসও করেছে। কিন্তু ও এটা জানে না যে তার এই প্রয়াস কালের অন্ত পর্যন্ত সফল হবে না। প্রভু, দেবীর ক্রোধ পুনঃ উগ্র স্বরূপ নিচ্ছে। ওনাকে শান্ত করুন প্রভু, অন্যথা সৃষ্টিতে আবার প্রলয় হবে। এই বালক এখানে কি করে? ও বালক নয়, মহাদেবের সেই স্বরূপ যা উনি মহাকালীর উগ্র ক্রোধকে শান্ত করার জন্য ধারণ করেছেন। মহাদেবের বটুক ভৈরব স্বরূপ। কে তুমি? আমি জানতাম যে আমার ক্রোধকে শান্ত করার জন্য কোনো না কোনো পথ অবশ্যই পাবেন দেব। আজ থেকে সংসার আপনার বটুক ভৈরব স্বরূপকে সর্বদা পূজা করবে, আর আপনাকে পূজা করে তারা ধন্য হয়ে যাবে। আমার কাছে তোমার ভাবনাকে লুকোনোর কোনো দরকার নেই পার্বতী। আমি ভালো করেই জানি আমার এই বটুক ভৈরব স্বরূপ তোমার ভিতরে লুকোনো মাতৃত্বের কামনাকে পুনরায় জাগিয়ে তুলেছে, তাকে প্রজ্বলিত করেছে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি কৃতিকালোকে গিয়ে কৃতিকাদের অনুরোধ করব যে তোমাকে প্রতিশ্রুতি মুক্ত করুক। তুমি একজন মা পার্বতী, এত বড় বলিদান দেওয়ার কোনো প্রয়োজন নেই। না দেব, যদি নিয়তি কার্তিকেয়র ভাগ্যে এটাই লিখে দিয়েছে যে ও দেবাসুরের সংগ্রামে দেবতাদের প্রতিনিধিত্ব করবে, তাহলে তার জন্য তার মনকে অত্যন্ত কঠোর বানাতে হবে। তাই এখনকার মতো ওকে কৃতিকাদের মাঝেই থাকতে দিন, কারণ যখন ও আমার কাছে আসবে
তখন আমি ওকে এক যোদ্ধার কঠোর জীবন দেব। কঠোর অনুশীলনের অগ্নিতে ওকে লৌহের সমান এক যোদ্ধা বানাবো, যাতে তার সমান এই সংসারে আর কোনো যোদ্ধা না থাকে। আর একমাত্র তখনই তারকাসুরের ধ্বংস সম্ভব, দেব। তোমার এই পলাশের বৃক্ষ খুব প্রিয় না? হ্যাঁ দেব, মনে হয় এই তো সেদিনের কথা যখন আমরা একসাথে এই বৃক্ষের বীজকে আমরা একসাথে বপন করেছিলাম। এই পলাশ বৃক্ষ আমার কাছে কেবল একটি বৃক্ষই নয়, বরং আমাদের মধুর স্মৃতির বৃক্ষ, যার এক একটি পাতায়, এক একটি শাখায় শিব আর শক্তির জীবনের সুর জড়িয়ে আছে। আর আমি আশা করি যে এমন একদিন আসবে যখন আমি এই সমস্ত স্মৃতিগুলিকে এক বন্ধনে বেঁধে দেব, যেই দিন আমি আমাদের পুত্র কার্তিকেয়কে এই বৃক্ষের সামনে নিয়ে আসব। দেব, এই বৃক্ষ আমাদের জীবনযাত্রায় আরেকটা শাখা যুক্ত করবে। মনে হচ্ছে যেন সেই সময়ের জন্য তোমাকে বেশি প্রতীক্ষা করতে হবে না, যখন তোমার পুত্র কার্তিকেয় এখানে আসবে। ঠিকই বলেছেন আপনি মহাদেব। হে দেবী, আগেরবার যখন আমি এখানে এসেছিলাম তখন আপনাকে কৃতিকা লোকে না যাওয়ার অনুরোধ করে আপনার হৃদয়কে আহত করেছিলাম। আমরা তো সেই যন্ত্রণা আর বেদনাকে কল্পনাও করতে পারি না যা আপনি ভোগ করছেন। নিজের সন্তানের বিরহের এই যন্ত্রণা সংসারের সব দুঃখ থেকে অনেক বড়, তবুও আপনি আমাদের মাতৃত্বের কারণে নিজের মমতাকে আহুতি দেওয়াতে একটুও সংকোচ বোধ করেননি। আপনার মমতা মহান আর নিঃস্বার্থ দেবী। দেবী, আপনি আপনার কথা রেখেছেন, এবার আমাদের কথা রাখার সময় হয়েছে। আমরা সবাই আপনাকে কৃতিকা লোকে নিয়ে যেতে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে আপনি যে মাতৃত্বের সুখ আমাদের দিয়েছেন তার উপর আপনার সর্বদাই অধিকার থাকা উচিত। আমাদের বিচারে কুমার কার্তিককে তার আসল মায়ের কোলে তুলে দেওয়ার সময় এসে গেছে। আপনি শুনলেন দেব, আমাদের পুত্র কার্তিকেয় এবার আমাদের সঙ্গে থাকবে এখানে, এই কৈলাসে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমার পুত্রকে দেখতে পাবো। ওর মুখ থেকে মা শব্দ শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে দেব। যখন ও আমাকে মা বলে ডাকবে তখন আমার সমস্ত কষ্টের অবসান হবে দেব। আমার এই বেদনা মাতৃত্বের সুখে পরিবর্তিত হবে। কার্তিকেয় পুত্র, কার্তিকেয় পুত্র, কার্তিকেয়। দেব, এমন মনে হচ্ছে যেন যেন কার্তিকেয়র কাছে লুকোচুরি খেলা বড়ই প্রিয়। আমি কখন থেকে ডাকছি আর ওকে কোথাও দেখা যাচ্ছে না। কার্তিকেয়, এমনই হয় যখন সন্তান হাঁটতে শেখে তখন মাকে খুব বিরক্ত করে। কার্তিকেয় পুত্র, কোথায় তুমি? কি হলো? আপনি এভাবে হাসছেন কেন দেব? কারণ আপনার কথায় আমাদের সেই মুহূর্ত মনে পড়ল যখন কার্তিক প্রথমবার হাঁটতে শিখেছিলেন। কিভাবে সারাদিন ও আমাদের ব্যস্ত করে তুলতো, ও এক মুহূর্তের জন্যও দাঁড়াতো না। আর হ্যাঁ, সেই সময় ও লুকোচুরি খেলতে খুব ভালোবাসতো। সেই সময় অর্থাৎ? পার্বতী,
নিজের পুত্রের সঙ্গে দেখা হওয়ার আনন্দে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে বিভিন্ন লোকের কালচক্র এবং সময় আর শক্তির অনেক পার্থক্য। আমাদের আর কৃতিকা লোকের সময় চক্র আর শক্তিতেও সেই পার্থক্য। হ্যাঁ দেব, আমি তো ভুলেই গেছিলাম যে কৈলাসের 1 মাস কৃতিকা লোকে তো অনেক বর্ষের সমান। অর্থাৎ আমাদের পুত্র আজ আর ছোট বালক নেই যে সদ্য চলতে শিখেছে। তার মানে ও এখন কুমার হয়ে গেছে। হ্যাঁ দেবী, কার্তিক এখন কুমার কার্তিক হয়ে গেছেন। সংসারের সবচেয়ে তেজস্বী এবং দিব্য কুমার। আপনার আর মহাদেবের শক্তির সেই তেজ স্পষ্ট দেখা যায় ওর মুখের মধ্যে। আর এখন তো ওর মধ্যে একজন যোদ্ধার গুণও স্পষ্ট দেখা যায়। অর্থাৎ তুমি কি বলতে চাইছো? আপনি স্বয়ং দেখে নিন দেবী। সকাল থেকেই কুমার নদীর ধারেই বসে আছেন আর বলছিলেন যে যতক্ষণ না দিব্য মাছকে ধরতে পারছেন ততক্ষণ উনি কোথাও যাবেন না। সকাল থেকে উনি এই প্রয়াসেই আছেন। আসুন, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। কি হলো দেবী? যেই মুহূর্তের জন্য আমি বহু বছর প্রতীক্ষা করেছি, আজ শেষ পর্যন্ত আমি আমার পুত্রকে দেখতে পাবো। তাই সবার আগে আমি সেই মুহূর্তটার জন্য নিজেকে সজ্জিত তো করে নিই। এবার আর কোনো অশ্রু পড়বে না, কোনো অশ্রু পড়বে না। আজ আমার পুত্রকে স্বাগত জানাবো শুধুই হাসি মুখে। আজ আমার পুত্র নিজের মাকে প্রথমবার দেখবে। আজ আমি ওকে দেখাবো যে ওর মা ওকে কত স্নেহ করে। কোথায় আমার পুত্র? নিয়ে চলো আমাকে ওর কাছে। কুমার, ক্ষমা করবেন দেবী, আজ সকাল থেকেই ওনার মন ওই মাছের উপরেই রয়েছে। উনি শুধু ওই মাছের উপরেই দৃষ্টি দিয়ে আছেন। আমাদের কারোর সাথেই উনি ঠিক করে কথাও বলেননি। ক্ষমা চাওয়ার কোনো আবশ্যকতা নেই। আমি আমার পুত্রকে এক সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বানাতে চাই, আর আমিও দেখতে চাই যে ও মাছ কি করে ধরে। নাও, ধরেছো এবার মাছ। এখন কি করবে এটা নিয়ে কুমার? কি হলো কুমার? আজ সকাল থেকে আপনি এত মনোযোগ দিয়ে এই মাছ ধরলেন আর তাকে মুক্ত করে দিলেন। মাতা, এ তো সাধনার বস্তু মাত্র। আজকের এই পুরো ক্রিয়ার উদ্দেশ্য ছিল আমার ধ্যান সাধনা করা আর মন একাগ্র করা। একটা মৎস্য ধরার জন্য তার বিভিন্ন ক্রিয়া দেখা, বোঝা
এবং তাতে মনোনিবেশ করতে হয়, যাতে আমরা অনুমান করতে পারি এরপরে সে কোন দিকে ঘুরবে। তার প্রতিটা গতিবিধি যেন আমরা আগে থেকেই অনুমান করতে পারি, যাতে আমরা তার বোঝার আগেই তাকে আমাদের জালে ধরে ফেলতে পারি। তখনই জালে মৎস্য ধরা পড়ে। আর এই একই নীতি আমাদের শত্রুদের জন্যও নিয়োগ করা উচিত। আপনি তো জানেনই আমার কাছে প্রতিটা জীবের গুরুত্ব কত। আমি সবসময় মৎস্যটা ধরতেই চেয়েছিলাম, তাকে হত্যা করতে নয়। শৌর্য নির্বলকে আঘাত করাতে বৃদ্ধি পায় না, তাকে রক্ষা করাতে বৃদ্ধি পায়। শৌর্য আর করুণার সম্পূর্ণ সমাবেশ। একদম তোমারই মতো, পার্বতী। অনেক বড় বড় কথা বলতে শিখে গেছেন কুমার। এখন চলুন, এখন কৃতিকালোকে আপনার সাথে বিশেষ অতিথিদের পরিচয় করিয়ে দিই। প্রণাম দেবী, প্রণাম মহাদেব। কি ভাগ্য আমার যে সাক্ষাৎ দেবী আর মহাদেব আমার সম্মুখে এসেছেন। মা, আপনারা কেউ আমাকে বলেননি তো যে আমাদের এই কৃতিকালোকে স্বয়ং দেবী আর মহাদেব আসতে চলেছেন? আমি এক্ষুনি স্বাগত জানানোর আয়োজন করছি। স্বাগত জানানোর কোনো আবশ্যকতা নেই পুত্র। এক মা সেই মুহূর্তে সংসারের সমস্ত সুখ, সম্মান আর ভালোবাসা পায় যখন তার সন্তান তাকে মা বলে ডাকে। আমার শুধুমাত্র এটাই চাই যে তুমি আমায় তোমার মাতাকে মা বলে ডাকো কার্তিকেয়। ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে আমার মা বলে কি করে ডাকবো? আমার মা তো কৃতিকাগণ। ই আমার মাতৃত্বের কেমন পরীক্ষা দেব? আমার পুত্র আমাকে দেবীর রূপে জানে নিশ্চয়ই, কিন্তু নিজের মায়ের রূপে নয়। তারকাসুর, আমি তো এটা ভাবছিলাম যে অপমান আর পরাজয় দেবী মহাকালী তোমাকে আর দিতিকে দিয়েছেন তা পূর্ণ হতে কত অধিক সময় লাগবে। আরো একটা কথা বলতে চাই তোমাকে, নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর অনুভব কতটা ভালো ছিল তোমার। সেই অনুভব শীঘ্রই তুমি আর তোমার দেবতারা করতে চলেছ ইন্দ্র। কারণ এই যুদ্ধে হারার পরে তুমিও নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি ইন্দ্রলোক জয় করতে এসেছো, কিন্তু একটা কথা স্মরণে রেখো তারকাসুর,
যে আজকে কেউই কোনো দেবতা তোমার সঙ্গে যুদ্ধ করবে না। তোমার সম্মুখীন হবে শুধুমাত্র দেবরাজ ইন্দ্র। আমি জানতাম যে তুমি এরকমই কিছু বলবে, সেই জন্য তোমাকে হারানোর জন্য আমি কোনো সেনা না নিয়েই এসেছি। তোমাকে হারানোর জন্য আমি একাই যথেষ্ট। আমি বুঝতে পারছি না, দেবরাজ তারকাসুরের সাথে একা যুদ্ধ করতে চাইলে উনি আমাদেরকে এখানেই বেশে ডাকলেন কেন? উনি এমন কি করতে চাইছেন? আমরাও সেই একই কথা ভাবছি অগ্নিদেব, কিন্তু কারণ যাই হোক না কেন, কিন্তু আশা করি যে দেবরাজ ইন্দ্র যত শীঘ্র সম্ভব তারকাসুরের অহংকারকে নাশ করে দিক, কারণ আমি তারকাসুরকে ইন্দ্রাসনে দেখতে পারবো না। চিন্তা করো না দেবরাজ ইন্দ্র, কারণ আমি তোমাকে বধ করব না। যে দেবতাদের সামনে তুমি দেবরাজ উপাধিতে সম্মানিত হয়েছ, তাদেরই সামনে তোমাকে পরাজিত করে আমি অপমান করব। আজকের পরে কোনো দেবতাই তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখবে না। তারকাসুর, আমার অপমানের থেকে অধিক তোমার নিজের প্রাণের ব্যাপারে চিন্তা করা উচিত। সেই সময় আর দূরত্বে নেই যখন মহাদেব আর দেবী পার্বতীর সন্তান শিবাংশ তোমার অন্ত অবশ্যই করবে তারকাসুর। দেবী পার্বতী এবং মহাদেবের পুত্র কার্তিকেয়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।